আমরা টেন্সটা আমি স্টপ পাই। আমরা টেন্স শিখেছিলাম 3 প্রকার। সেটা কি ছিল? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, নাও। আমরা শিখেছিলাম ইনডিফিনিট, পারফেক্ট, কন্টিনিউয়াস। এটা করে আসছি না আমরা? হ্যাঁ। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে ইনডিফিনিট 3টা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, পারফেক্ট 3টা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কন্টিনিউয়াস 6টা, আমরা 3টা শিখছি। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, বাকি 3টা আমরা রেখে দিয়েছি। ঠিক আছে? ওকে। আজকে আমরা যেটা করবো, আমরা কিন্তু টেন্সে নাই। আমরা জানি ইনডিফিনিট টেন্সের নিয়ম কি, একটা মাত্র ভার্ব থাকে। কটা থাকে? দেখা যাক ঘটনা সত্য কিনা। উই হেল্প হিম একটা ভার্ব আছে, হ্যাঁ? তাহলে কোন টেন্স এটা? ইনডিফিনিট টেন্স। এই দেখো কি লিখছি, উই হেল্প হিম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তার বাংলা কি হয়েছে? আমরা তাকে সাহায্য করি। ঠিক আছে, আমি এই লিখেছি। তাহলে বাকি কয়টা থাকে? 2টা না? কি কি থাকে? হেল্পের জায়গায় হেল্প করলে হয়ে যাবে টেন্স পাস্ট ইনডিফিনিট, তাই না? বাংলা কি হবে? সাহায্য করেছিলাম। ঠিক আছে, তাই বাকি থাকে সি, মানে 3 নম্বরটা কি হবে? হেল্পের ফিউচার কি? হেল্পের ফিউচার কি? উইল হেল্প, তাই না? তাহলে কি হবে এটা? উই উইল হেল্প হিম। প্রেজেন্ট টেন্সটার নাম কি হয়ে যাবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। বাংলাটা কি হয়ে যাবে? করি। তাহলে আমি একটা করে দিয়েছি, বাকি 2টা করতে পারবো না তোমরা? এটা গেল হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। স্যাররা বলে এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ মানে কি? যে বাক্যের মধ্যে কোনো নট থাকে না। কি থাকে না? যেমন না থাকে না যে কথা। ঠিক আছে, আমি বললাম এই বাক্যটাকে নেগেটিভ করবো আমরা। কি বলবো? তো নেগেটিভ মানে কি? আমি তাকে সাহায্য করি, এটা নেগেটিভ তাকে সাহায্য করি না। এই দেখো, উই ডু নট হেল্প হিম। ঠিক আছে, নেগেটিভ হয়েছে। তো এখানে একটা জিনিস লক্ষণীয় হচ্ছে, এটা নেগেটিভ করতে গিয়ে আমরা ডু আনছি একটা, খেয়াল করছো? তার মানে নেগেটিভ করতে হলে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব লাগবে। কি লাগবে? কিন্তু এই বাক্যে উই হেল্প হিম, এই বাক্যে আমাদের কোনো অক্সিলারি আছে? তো যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে আর আমাদের দরকার হয়, সেক্ষেত্রে আমরা টু ডু বলছি, মুখস্থ করছি, মনে আছে? প্রথমগুলো ডু, ডান, ডুইং, উইল, শ্যাল। তো আমাদের যদি কোনো বাক্যে কোনো কারণে অক্সিলারি ভার্ব দরকার হয়, সেক্ষেত্রে আমরা ডু কে আনবো। কাকে আনবো? এই জানছি, উই ডু নট হেল্প হিম। আচ্ছা, তাহলে ডু কেন দিলাম, ডিড কেন দিলাম না? প্রেজেন্ট, এই দেখো পাশে লিখছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, আমি বললাম এখন এইটাকে পাস্ট করো। কি করবা? ডুকে ডিড করে দিতে হবে একটা ছোট। তাহলে কি হবে এটা বলতো? উই ডিড নট হেল্প হিম। টেন্সটার নাম কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আমি যদি বলি এখন উই ডু নট হেল্প হিম, এর ফিউচার কি হবে? উই উইল ডু আর লাগবে না। এই তো সুন্দর বলছে। এটা হবে উই উইল নট হেল্প হিম, আমরা তাকে সাহায্য করবো না। আমাদের নিশ্চয়ই মনে আছে যে কোনো ভাবকে ফিউচার করার জন্য আমরা উইল আনছি, মনে আছে? তাহলে কি অক্সিলারি ভাব না? তো উইল যেহেতু চলে আসে, আমাদের ডু লাগবে না। কথা বোঝা গেছে? কিন্তু আমাদের বাকি 2টা লাগছিল, কারণ এই যে নিজে হেল্পের জায়গায় অক্সিলারি ভাব নাই, পাস্টের জায়গায় নাই, উই হেল্প আছে। ফিউচার কি? উই উইল হেল্প হিম। কিন্তু উই উইল হেল্প হিমকে আমাদের নেগেটিভ করতে গেলে কি করতে হবে? জাস্ট উইলের সাথে নট দিলে হবে। কথা বলে ওকে। তাহলে দেখো 3 নম্বর বাক্য, ডু উই হেল্প হিম, আমরা কি তাকে সাহায্য করি, বাংলাটা। ঠিক আছে, তাহলে নেগেটিভের মতো এখানেও দেখো, খেয়াল করে দেখো, আমরা উই এর আগে একটা অক্সিলারি ডু দিয়েছি। খেয়াল করছো? তার মানে উই হেল্প হিম, ডু উই হেল্প হিম, এই বাক্যটা ইন্টারোগেটিভ হয়েছে কিভাবে? আমরা উইর আগে একটা অক্সিলারি ভার্ব ডু দিয়েছি। ঠিক আছে, তার মানে নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্ব অবশ্যই লাগবে, আর ইন্টারোগেটিভ করতে হয়েছে, দেখছো পাশে ইন্টারোগেটিভ লেখা। ঠিক আছে, এখন এটা কোন টেন্সে আছে? ডু ইউ হেল্প হিম। কিভাবে বুঝতে পারলাম? ডু আছে। এখন যদি বলি এই বাক্যটাকে যদি ডু এর জায়গায় ডিড দেই, তাহলে বাংলাটা কি হবে? করেছিলাম। ভেরি সিম্পল। তাহলে টেন্সের নামটা কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এটা ফিউচার কি হবে? আচ্ছা, উইল কেন দিলাম, ডু কেন দিলাম না? কারণ এটা ফিউচার, ফিউচারে তো উইল থাকে আমরা জানি, তার মানে এটা একটা অক্সিলারি ভার্ব, তাই না? মডালস বা আদার্স করছিলাম আমরা। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি উই উইল হেল্প হিম এটা বাক্যটা ছিল, উইলটা সামনে নিয়ে গেছি, শেষ। তাহলে হইলো কি? উইল উই হেল্প হিম। তাহলে বাংলাটা কি হবে? করবো। টেন্সের নামটা কি হবে? কথা ক্লিয়ার? এখানে সবগুলো বাক্য শুধু ইন্ডিকেট আছে, কোনো টেন্সে নাই। তাহলে বাকিগুলো কি তোমরা করতে পারবা? করো দেখি, এটা সহকারে করো।